সরি, আমি এবার পরে আর সময় পরে আবার যখন আসবো তখন খাবার টাবার নিয়ে আসবো না। প্রাচীনকাল থেকে জাপানিজরা জেন মেডিটেশন বা ধ্যানের চর্চা করত, যেটা হাজার হাজার বছর পরে এখনও জাপানিজরা জেন মেডিটেশন করে বা ধ্যান যেটার বলে। তো হাজার হাজার বছর আগে তখন থেকে জাপানিজ বুদ্ধিস্টরা এরকম জেন মেডিটেশন বা ধ্যান করার জন্য জাপানের পাহাড়গুলোর একদম গভীরে কোনো একটা জায়গায়, যেখানে নির্জন, মানুষজনের তেমন আনাগোনা নাই, এইরকম জায়গায় তারা একটা উপাসনালয় বানাইতো, যেখানে তারা উপাসনা করত এবং জেন মেডিটেশন করত, যেখানে পাহাড়ের গুহাও থাকতো। সেখানে পাহাড়ের গুহা এবং তাদের যে উপাসনালয়, সেখানে তারা জেন মেডিটেশনগুলো করতো। এবং এই জেন মেডিটেশনের জন্য বিখ্যাত প্লেসগুলারে জাপানিজরা বলে মানগানজি টেম্পল। আর পুরো জাপানে হাজার হাজার বছর পুরানো এরকম মানগানজি টেম্পল প্রচুর আছে। তো আমি আজকে একটা মানগানজি টেম্পলে আসছি, যেটা প্রায় 1200 বছর পুরানো। আমার পিছনে যেটা দেখতে পাইতেছেন, এটা হইতেছে এই মানগানজি টেম্পলের মেইন গেটটা, যেটা জাপানিজ ভাষায় জাপানিজরা বলে মন মন মনের গেট আর কি। যাই হোক, তো আজকে আপনাদেরকে নিয়ে এই 1000 বছর 1200 বছর পুরানো মানগানজি টেম্পলটাকে দেখবো, যে ভিতরে কি অবস্থা, কেমন আছে, এত বছর পরেও এই টেম্পলটা এখনো কেমন দেখা যায়। তো চলেন ভিতরে যাই, দেখি কি কি আছে। এই টেম্পলটা তোচেগি প্রিফেকচারের ইজুরুমাচি নামক জায়গায় আজ থেকে প্রায় 1200 বছর আগে 767 সালে বানানো হয়েছিল। এইটা হচ্ছে এই মন্দিরের মেইন গেটটা, যেখান থেকে টেম্পলটা শুরু হয়েছে। এখন আমি এখান থেকে হাইটা একদম ভেতর দিকে যাবো, যেখানে মেইন টেম্পলটা আছে। এই জায়গাটাতে আসার রাস্তাটা ভীষণ ভয়ানক, মানে খুবই সরু রাস্তা, যেটা চিপা রাস্তা আর কি। এই জন্য আসতে একটু প্রবলেম হয়েছিল আমার। তবে আসার পরে এই যে মেন গেটটা পিছনে মানগানজি টেম্পলের, এই গেটটা দিয়ে ঢুইকা কিছুটা আগাইলে এখানে পার্কিং, বড় পার্কিং, মোটামুটি অনেকগুলো গাড়ি রাখা যায়। আপনি গাড়ি নিয়ে ইজিলি আসতে পারবেন এখানে। আইসা তারপর হাইটা যে মেন টেম্পলটা, সেখানে যাইতে হয় 2-3 মিনিট লাগে এরকম আর কি। যাইতেছি একদম ভিতরে, দেখি ভিতরে কি আছে, চলুন। এই টেম্পলটা পাহাড়ের অনেকটাই ভিতরে, আর আশেপাশে সব বড় বড় পাহাড়গুলো ভাঙার কাজ চলতেছিল, মানে পাথরের খনি এখানে, যার কারণে এখানে আসার রাস্তাটা একটু ভয়ানকই ছিল। এইটা হচ্ছে এই টেম্পলের পার্কিং লট, যেখানে আপনি গাড়ি রাখতে পারবেন, আর এখানে ভেন্ডিং মেশিনও আছে এবং টয়লেটের ব্যবস্থাও আছে। আর তাই এখানে আইসা পানি পুনি খাইয়া হালকা পাতলা হইয়া তারপর আপনি ভিতর দিকে হাঁটা ধরতে পারবেন আর কি। জাপানে এই বছর প্রচন্ড পরিমাণে গরম পড়ছে, এর মধ্যে আজকে উইকেন্ড, আর তাই অনেকেই উপাসনার জন্য আজকে এই টেম্পলে আসছে, যেটা দেখতে পাইতেছি। তাছাড়া প্রচন্ড পরিমাণে গরম হইলেও পাহাড়ের মাঝখানে এই জায়গাটার মধ্যে কেমন যেন একটা শান্তি শান্তি লাগতেছিল। টেম্পলের এই জায়গাটাতে দূরে বুদ্ধিস্ট টেম্পলগুলোতে যেই ধরনের ঘন্টা থাকে, সেটা দূর থেকে দেখা যাইতেছিল। এখন এই দিকটাতে যাইতেই সামনে যেটা দেখলাম, সেটা হইতেছে চমৎকার একটা হাউজের মতন ছোট্ট একটা পুকুর, যেইখানে জাপানিজ কই ফিশগুলা, যেগুলোর অ্যাকোরিয়ামের মাছ বলি, কি দারুণ মাছগুলো, কতগুলো মাছ, মানে মাগুর মাছের মতো ছাইরা ধুয়ে দিয়েছে পুষ্করিণীর মধ্যে, সব কিলবিল করতেছে মাছগুলা, কি দারুণ মাছগুলো, তাই না? আর পুকুরটার ওই পারে হইতেছে ওই যে ঘন্টাটা, যেটা বুদ্ধিস্ট টেম্পলে দেখা যায়। কি দারুণ মাছগুলা, কই ফিশ, যেগুলো আমরা অ্যাকোরিয়ামের মাছ বলি, ওই রকম মাছ। ছোট্ট একটা হাউসের মতন, ওই পাশে ঘন্টাটা, যেটা বুদ্ধিস্ট টেম্পলগুলোতে দেখা যায়, ওই দিক দিয়ে আমি হাইটা একদম মেন টেম্পলটার দিকে যাবো আর কি। তবে এইখানে যাওয়ার সময় যে ছোট্ট হাউসের মতন এটা দেখলাম, মানে পুকুরের মতন, আর মাছগুলা, আমার কাছে কোনো খাবার নাই, নাহলে দিতাম ওগো, ওরা মনে হয় খাবার নিতেই আসছে। আরে বড় হয়ে গেছে মাছগুলা, ছোট ছোট বাচ্চা আছে ওইদিকে অনেক, তারা বংশ বিস্তার করতেছে এখানে। জেন মেডিটেশনের জন্য এই যে এই টেম্পলটাতে যে মানুষ আসে ধ্যানের জন্য, একটা নির্জন জায়গা, একটা প্রাকৃতিক পরিবেশ, একদম ন্যাচারাল একটা থিং, সব কিছুই আছে এটার মধ্যে, যেটা একদম শুরুতেই দেখতে পাইতেছি। এই যে সুন্দর একটা পুকুর, কতগুলো মাছ, মাছগুলো যে পানিতে দৌড়াদৌড়ি করতেছে, এই একটা সাউন্ড, এটাও তো একটা ন্যাচারাল একটা সাউন্ড, জোস একটা সাউন্ড।
আসলে প্রকৃতির মাঝে সব শান্তি। সরি, আমি এবার পরে আর সময় পরে আবার যখন আসবো তখন খাবার টাবার নিয়ে আসবো না। মূলত মেইন টেম্পলটাতে যাওয়ার রাস্তাটা ওই পাশে, কিন্তু আমি পুকুরটা দেখা এদিক দিয়ে আসছি। এই পুকুরটা থেকে হাতের ডান দিক দিয়ে হাইটা কিছুটা উপরে, তারপর ওই দিক দিয়ে একটা ব্রিজ, তারপর যাবো মেইন টেম্পলটাতে। আর এদিক দিয়ে যাইতে যাইতে এই যে যেই বেল, বুদ্ধিস্ট টেম্পলগুলোতে যেই জিনিসটা বেশি দেখা যায়, ঘন্টা, এটা এত সুন্দর। ঘন্টাটার এ পাশ দিয়ে হাইটা একদম সামনে হইতেছে মেইন টেম্পলটা। এদিক দিয়ে একটা ছোট্ট ব্রিজ, আর নিচের দিয়া পানির প্রচুর স্রোত। এদিকে একটা পাথরের নদী, যেটা থেকে এই পানির সাউন্ড আসতেছে এবং পানির নিচে পড়তেছে, খুব দারুণ লাগতেছে। এখন সামনের দিকে আরেকটু হাইটা পাহাড়ের ঠিক উপর দিকে যেটা দেখা যাইতেছে সেটাই হইতেছে মেইন টেম্পলটা। মেইন টেম্পলটাতে অনেকখানি সিঁড়ি দিয়ে উপরে উঠতে হয়। এই টেম্পলটার চারপাশে বিশাল বিশাল পাহাড় আর পুরো একদম ঘন জঙ্গলে ঘেরা। আর টেম্পলে ওঠার রাস্তায় মানে সিঁড়ির দুই পাশে এত দারুণ দারুণ জাপানিজ ট্রেডিশনাল উইন্ড চাইমস গুলা লাগানো, মানে যেগুলা বাতাসের সাথে কি সুন্দর দুলতেছে আর কি যে দারুণ একটা সাউন্ড হইতেছে। তাছাড়া আশেপাশের যেই পোকামাকড়, পাখির যে ডাক, সব মিলায় মানে জেন মেডিটেশন বা ধ্যানের জন্য যে একটা পারফেক্ট প্লেস, এটা মানে ভালোভাবেই বোঝা যাইতেছিল। আপনি জাস্ট উইন্ড চাইমস আর আশেপাশে জঙ্গল থেকে আসা পাখি আর পোকামাকড়ের ডাকগুলা জাস্ট একটু শোনেন, দেখেন কি অদ্ভুত সুন্দর। এই হচ্ছে টেম্পলের একদম শেষ সীমানা, আর মেইন টেম্পলটা এইটা। মোটামুটি কিছুটা উপরেই উঠতে হয়, ওইটা তারপরে এই টেম্পলটা, যেখানে এখনো উপাসনা করে 1200 বছর পুরানো এক টেম্পল। আসলে এত পুরনো জিনিসে আসলে এমনিও খারাপ লাগে না, ভালোই লাগে। ভাবা যায় 1200 বছর পুরানো একটা টেম্পল এখনো কি সুন্দর। আর এই টেম্পলের পিছন দিক দিয়ে পাহাড়ের যেই গভীরে যাওয়ার যে জায়গাটা, মানে যেখানে কয়েকটা গুহা আছে, যেগুলো আমি গুগলে দেখছিলাম আগে, কিন্তু এই জায়গাগুলো এখন বন্ধ, হয়তো বা কয়েকদিন যাবৎ বৃষ্টি হয়েছে যার কারণে ওই দিকটা একটু ডেঞ্জারাস, তো এই জন্য আপাতত বন্ধ রাখছে টেম্পোরারি। দেখলাম টেম্পোরারি ক্লোজ জায়গাটা। অস্থির আসলেই। ধ্যানের জন্য জাপানিজ বুদ্ধিস্ট টেম্পলরা এইসব জায়গা কেন চুজ করতো, এটা আসার পরে বুঝতেছি এখন। কি জোস জায়গা, একদম চুপচাপ, পানির একটা শব্দ কলকল কলকল পড়তে গেছে, ওইদিকে মাছের সাউন্ড শুনাইলাম, পাখির সাউন্ড, সব মিলায় জোস একটা প্লেস এটা।
টেম্পলের পিছন দিক দিয়া পাহাড়ের একদম ভিতরে কয়েকটা ছোট ছোট গুহার যেই ছবি দেখছিলাম আমি গুগলে, এখন ওই দিকটাতে যাওয়া যায় কি না আই এম নট শিওর, কারণ এই দিকটাতে কেউ আসতেছে না, আমি একাই আসলাম। আমি জানি না সামনে, যদিও কোনো সাইন নেই যে এখানে যাওয়া যাবে না, কিন্তু এদিকে কেউ আসতেছে না, আমি জানি না কেন, কিন্তু আমি যাম। ও জোস, পাখির পাখির আর পানির কি একটা সাউন্ড, কিচির মিচির, বিশাল বিশাল পাহাড়। ও এখানে কাঠবিড়ালি আছে। একলা মানুষ, যাই সামনে দেখি কি আছে। না, উপরে বিশাল বিশাল গাছ ভাঙা, ওইদিকে আর যাওয়া যাবে না, এই জন্য এই জায়গাটা আসা নিষেধ। কারণ কিছুদিন আগে বৃষ্টি হয়, গাছ টাছ ভাঙা পড়ছে এখানে। এই গুহাগুলা যেগুলাতে ধ্যান করতো, ওগুলো আবার পর্যটকদের জন্য চালু হইব, তখন আবার এখানে আসা যাব। আজকের মতো সুস্থ থাকতে থাকতে পাহাড় থেকে নাইমা টেম্পলটা দেখা তারপর ফিরে যাই। মানগানজি টেম্পল আজকের মতো মোটামুটি দেখা শেষ। তবে আফসোস লাগতেছে পিছনে যে মেইন কেভটা, যে গুহাটা, ওইখানে যাইতে পারি নাই, কারণ একটু রেস্ট্রিকশন দেওয়া। কিছুদিন আগে বৃষ্টি হওয়ায় কিছু গাছ টাছ ভেঙে পড়ছে, এই জন্য ওইখানে যাওয়া এখন নিষেধ। কিন্তু আমি আবার আসবো একদিন, আইসা ড্রোনটা নিয়ে একদম পিছনে পাহাড়ের গভীরে যেখানে ধ্যান করতো একটা কেভ গুহা আছে, সেখানে যাব, আপনাদের দেখাবো ওই জায়গাটা। আজকের মতো বিদায় নিতে হইব। নতুন কোনো ব্লগ নিয়ে জাপানের ইতিহাস, ঐতিহ্য, ট্রেডিশনাল বিউটি, যে কোনো কিছু দেখার জন্য আমার এই ইশতিয়াক শুভ পেজটারে ফলো দিয়া লগেই থাকেন, আর নতুন ভিডিওর জন্য অপেক্ষা করেন। ততদিন পর্যন্ত ভালো থাকেন, ভালো রাখেন সবাইরে। আল্লাহ হাফেজ।